হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীন এককালীন চিকিৎসা অনুদানের আবেদন করতে এটি নিবন্ধন করতে হবে। সেই নিবন্ধনটা কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব PMEAT প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট PMEAT.gov.bd। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। এখানে চিকিৎসা অনুদানের জুলাই থেকে আগস্ট 2026 প্রান্তের অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমি একটু ভিডিও দিয়েছি, বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নেবেন। বিজ্ঞপ্তিটা ওপেন করলাম। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আবেদনের, আমি এই লিঙ্কে প্রবেশ করব। লেখা আছে এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এই ঠিকানায় প্রবেশ করতে হবে। আমি এই ঠিকানায় ক্লিক করলাম। এই ঠিকানায় ক্লিক করে আমি এখানে প্রবেশ করলাম। এখানে রয়েছে রেজিস্ট্রেশন করুন, লগ ইন করুন। প্রথমে কি রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনটা করে তারপরে লগ ইন করে আপনার আবেদনটা মানে চিকিৎসা অনুদানের আবেদন কমপ্লিট করতে হবে। এখন রয়েছে ই চিকিৎসা অনুদান সিস্টেমে স্বাগতম। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। বিস্তারিত আপনারা দেখে নেবেন। এখানে আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকাটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং প্রধান শিক্ষকের একটি সুপারিশপত্র অথবা প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্রটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট করে পূরণ করুন এবং আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্ম সনদ, অভিভাবকের জাতীয় পরিচয় ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলতে হবে। স্ক্যান করলেও চলবে এগুলো। রেজিস্ট্রেশন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে মোবাইল ভেরিফিকেশন করুন, লগ ইন করুন, আবেদন করুন, ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন। এখানে প্রয়োজনীয় কাগজপত্র এখানে কি লাগবে, ছবি লাগবে এক কপি, স্বাক্ষর স্ক্যান করতে হবে, ছবি স্ক্যান করতে হবে, জন্ম নিবন্ধন স্ক্যান করতে হবে, অভিভাবকের জাতীয় পরিচয় স্ক্যান করতে হবে, দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্মে একটি সুপারিশপত্র নিতে হবে। দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালে ডাক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে। পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র লাগবে একটি, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মশ্রেণীর সন্তানগণের ক্ষেত্রে। আবেদনের প্রাপ্তির 3-4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু বলছে লগ ইন করার জন্য, যেহেতু আমার এখানে নিবন্ধন নেই লগ ইন করবো না, আমি নিবন্ধন করে নেব। তারপরে লগ ইন করে কিভাবে কাজ করতে হবে সেটারও একটা ভিডিও দিব আমি। শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নিবন্ধন করুন, এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ই চিকিৎসা অনুদান সিস্টেমের ব্যবহারকারী নিবন্ধন ফর্ম। এই ফর্মটা ভালোভাবে পূরণ করতে হবে। ফর্মটা যদি ভালোভাবে পূরণ না করেন তাহলে আপনার ফাইলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। দেখা যাচ্ছে ব্যবহারকারী নিবন্ধন তথ্য, প্রথমে নাম দিতে হবে, শিক্ষার্থীর নাম, পুরো নাম ভালোভাবে লিখতে হবে। তারপরে অভিভাবকের নামটা লিখতে হবে। এখানে জন্ম নিবন্ধন নম্বরটা 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটা সঠিকভাবে বসাতে হবে। জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করলে জন্ম তারিখটা সিলেক্ট করা যাবে। জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন এবং জেন্ডার সিলেক্ট করে দিবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপরে আছে এখানে বিভাগ, আপনার বিভাগটা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করে দিবেন, যার যে জেলা আছে। বিভাগ সিলেক্ট করলে অটোমেটিক জেলাগুলো চলে আসবে। তারপরে পৌরসভা, সিটি কর্পোরেশন, তো উপজেলাটা সিলেক্ট করতে হবে, যার যে উপজেলা।
তারপরে সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে, পৌরসভা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করতে হবে। কোন ইউনিয়নের আছেন, বসবাস করছেন সেই ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে যোগাযোগের তথ্য, মোবাইল নম্বর সব সময় সচল রাখতে হবে। এখানে ইমেল নাম্বারটা দিবেন, আপনার সচলে কি ইমেল নাম্বার দিবেন, যদি থাকে তবে নিচের ইমেলটি কেটে দিয়ে এখানে যে ডেমো দেওয়া আছে এটা কেটে দিয়ে এখানে ইমেলটা বসাই দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন, যেহেতু মোবাইল নাম্বারে মেসেজ আসবে, সঠিক এবং সচল মোবাইল নাম্বারটা এখানে বসাবেন সঠিকভাবে, এবং 2টা পাসওয়ার্ড দিতে হবে। সেখানে যেহেতু আপনার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, নিবন্ধন হচ্ছে, আপনি 2টা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে হবে, লগ ইন করে আপনার পরবর্তীতে কাজ করতে হবে। তো 2টা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার খাতায় লিখে রাখবেন যাতে ভুলে না যান। তারপরে আমি রোবট নই এখানে ক্লিক করে ক্যাপচাটা পূরণ করতে হবে। এই পর্যন্ত নিবন্ধন করতে এই পর্যন্তই কাজ। নিবন্ধনটা ভালোভাবে সকল তথ্য সঠিকভাবে দিয়ে নিবন্ধনটা করে নেবেন। তারপরে নিবন্ধনটা করার পর লগ ইন করে কিভাবে আবেদন করতে হবে সেটা ভিডিও আমি পরবর্তীতে একটি দিয়ে দিব। আপনারা প্রথম অবস্থায় নিবন্ধনটা করেন, এখানে নিবন্ধন করুন ক্লিক করলে কিন্তু নিবন্ধন হয়ে যাবে এবং মোবাইলে একটি মেসেজ আসবে। আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো দিবেই, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করে পরবর্তী কাজটুকু করতে হবে। খালি বাস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীন এই চিকিৎসা অনুদান সিস্টেমের নিবন্ধন কিভাবে করতে হবে, নিবন্ধন করতে ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনারা সঠিকভাবে ফর্মটা পূরণ করেন, নিবন্ধনটা করেন, তারপরে আবেদন করবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।